আপনারা পান নাই, কিন্তু বাংলাদেশে ভূমিধস বিজয় বিএনপির হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আগামী দিন সংসদে শপথ নিবে এবং সরকার গঠন করবে। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন। আমি আশা করি যে আমার এই চাঁদখালীবাসীর জন্য, আমার এই কয়রার জন্য, আমার এই পাইকগাছার জন্য, আমি উন্নয়নের জন্য যদি উনার কাছে হাত পাতি, উনি আমার হাতটি ফিরিয়ে দিবেন। আমি আপনাদের সাথে নিয়ে এই এলাকার সমস্ত উন্নয়নের কাজগুলো করতে চাই। কে এমপি হলো এটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আমাদের এলাকার উন্নয়ন হতে হবে। আমাদের অবহেলিত অঞ্চল আর যেন অবহেলিত কেউ না বলে, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিশিয়ে কাজ করতে হবে। সকল মানুষকে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। কোনো প্রকার গন্ডগোল বিশৃঙ্খলা করা যাবে না। আমি কথা দিচ্ছি, আপনাদের পাশে থেকে আমি সকল কাজে সহযোগিতা করব। সবসময় আমাকে ডাকলে পাবেন। পাশাপাশি একটি মেসেজ আমি আপনাদের দিয়ে যাই। অনেক সময় নির্বাচনের সময় শক্ত ভাষায় বলতে পারি নাই, আমি দেখা গেল যে নির্বাচনের পরে ইফেক্ট পড়বে। আমি বলে যাই, আমার দলেরও যদি কেউ চাঁদাবাজ থাকে তাকে প্রতিহত করা হবে। কেউ চাঁদাবাজ, কেউ অত্যাচারী, কেউ নির্যাতন করি কেউ যদি থাকেন, আমি কথা দিচ্ছি আপনারা ভালো হয়ে যান। আপনাদের যদি এই দলীয় পরিচয় রাখতে চান, যদি মনে করেন যে বিএনপির সাথে নিজের নামের সম্পৃক্ততা রাখবেন, তাহলে এই চাঁদাবাজি, অত্যাচারী, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে দেন, ভালো হয়ে যান। আর যদি না দেন, তাহলে দল থেকে তো বহিষ্কার হবেনি এবং আপনাদেরকে আর প্রশাসনিকভাবে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমি অনেক জায়গা শুনছি জামাতের যারা জিতেছেন তারা আমার বিএনপির কর্মীদের পরে আঘাত করছে। লালনী ৯ নম্বর ইউনিয়নের সেক্রেটারিকে মারধর করেছে, আমার গড়াইখালী ইউনিয়নের বিএনপি অফিস ভাঙচুর করেছে। জামাত ইসলামী শুনুন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় কোন বাহাদুরি করে লাভ নাই। আমার কর্মীদের আঘাত করবেন, আমার নিরীহ কর্মীর পরে আঘাত করলে আমি মুখ বন্ধ করে নীরবে বসে থাকবো না। এই কথা মনে রাখবেন। আমার একটি কর্মীকে একটি